ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির সজোরে ধাক্কায় লাইনচ্যুত দুটি কামরা। রেল সূত্রের খবর, দুর্ঘটনায় 8 জনেরও বেশি মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক। তার দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। আহত হয়েছেন কমপক্ষে 30 জনের উপরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম। কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না। অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য। আমাদের আশেপাশের যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফের এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো। এটাই আমরা দুঃখিত বিষয়। খবর তো ভয়াবহ। এখন অবধি 8 জন ব্রড ডেড আছেন এবং 40-এর কাছাকাছি ভর্তি হয়েছেন। একজন অত্যন্ত আশঙ্কাজনক এবং 3-4 জন আরও ক্রিটিক্যাল আছেন। একজনের অপারেশন চলছে আর সমস্ত পরিষেবা চালু আছে। আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, অপারেশন 2 জায়গায় হচ্ছে। ব্লাড ব্যাংকে ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন এনজিওরা ব্লাড ডোনেশন করছে এবং 24/7 যাতে ব্লাড ডোনেশন হয় এবং সমস্ত ফেসিলিটি চালু থাকে সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং বিভিন্ন পেশেন্টদের আপাতত এক জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং এখন অবধি আমাদের দিক থেকে যতটা সম্ভব সবাই চেষ্টা করছে। আশা করছি আমরা যতটা আমাদের সাধ্যমতো বা সাধ্যের বাইরে গিয়েও আমরা সমস্ত পরিষেবা যেভাবে চালু রয়েছে সেভাবে চালু থাকবে। আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি 9 জন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচতে আছে। যখনই আমরা খবর পেলাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে মোবিলাইজ করলাম, আমাদের ফায়ার টেন্ডারকে মোবিলাইজ করলাম, আমাদের মেডিকেল টিম এখানে পৌঁছলো, আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা এখানে পৌঁছলো। সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালু করা হলো। এখন 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচতে আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। তো এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।